একজন অলৌকিক গল্প লেখক, তার কাছে আসে এক রহস্যময় ফোন কল। একটা অলৌকিক গ্রাম ও সেখানকার একটি অলৌকিক তালপুকুর। সেই পুকুরও আসলে নাকি একটা ছায়া জগতের দরজা। যদি কেউ তার ব্যাপারে সত্যি না লেখে, ছায়ারা তাকে গ্রাস করে নেয়। লেখক নিজেই সেই ছায়ার মুখোমুখি হয়, আর বাঁচতে হলে তাকে কিন্তু সব সত্যি লিখে ফেলতেই হবে, নালে তাকেও ছায়ারা বন্দী করে ফেলবে। আমি অর্ক সেন, ৩২ বছর বয়স, কলকাতার এক ছোট্ট ফ্ল্যাটে থাকি। গল্প লিখি, তাও লোককাহিনী, অলৌকিক জিনিস নিয়ে। কিন্তু কিছুদিন ধরে মনে হচ্ছিল আমি নিজেই একটা গল্পের ভেতরে আটকে যাচ্ছি। আরে এত রাতে আবার কে ফোন করছে? হ্যালো। হ্যাঁ বলছি, আপনি? ঘোড়াঘাট চেনো? না, চিনবে না। তালপুকুর চেনো? চোখের ছায়া দেখেছো কোনোদিন? আরে কি সব বলছেন আপনি? আপনি কে? আয়, এখানে আয়, লিখে রাখিস এসব, না হলে ওরা তোকে ছাড়বে না। দুপুর গড়াতে গড়াতে আমি পৌঁছালাম ঘোড়াঘাট গ্রামে। এমন গ্রাম আমি আগে কখনোই দেখিনি। তালগাছ এত, যেন ছায়া ছায়া এক দুনিয়া। কোনো মোবাইল নেটওয়ার্কও নেই। সব কিছু যেন থেমে গেছে 1950 সালে। আপনি শহর থেকে এসেছেন? হ্যাঁ, আমি। আপনি কি রঘু কাকার বাড়ি চেনেন? ও হ্যাঁ, ওদিকে ওই তালপুকুরের ধারে ওনার কুঁড়ে ঘর। তবে সাবধানে যান, সন্ধ্যার পর ওদিকে না যাওয়াই ভালো। পুকুরটা বুঝি ভূতের? ওগুলো ছায়া, কিন্তু ওদেরও চোখ আছে। রঘু কাকা যেন একটা চলন্ত ইতিহাস, চোখের ভাঁজে ভাঁজে আতঙ্ক। আমাকে দেখে যেন আগে থেকে চিনতেন। তোর মা ছোটবেলায় এসেছিল এখানে। তালপুকুর তখনও ছিল, কিন্তু এখন ওটা ওটা একটা দরজা, ছায়ার দুনিয়ার দরজা। ছায়া মানে? তুই তাকালে দেখবি, কিন্তু দেখিস না, দেখলেই ওরা তোকে দেখে ফেলবে। রঘু কাকার কথা শুনে তালপুকুর দেখতে গেলাম। পুকুরটা তাল গাছ দিয়ে ঘেরা। এত ছায়া যে সন্ধ্যার আগে থেকেই রাত নামে। জলের উপর ছায়াগুলো এত বাস্তব লাগছিল, যেন ওরা হাঁটছে। জলের দিকে তাকালাম, কিন্তু আমার ছায়াটা নড়ছে না। আমি মাথা নাড়াচ্ছি, কিন্তু ও নড়ছে না, দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা হাসছে। রাত্রে ঘুম ভাঙলো হঠাৎ জানলার কাছে ঠক ঠক শব্দে। ভেবেছিলাম বাতাসে গাছের ডাল, কিন্তু আবারও সেই ফিসফাস। না 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 না, এটা 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 শুধু কল্পনা। আমি আমি বেশি ভাবছি। না 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 না। ভোরে বাইরে বের হলাম কিছুটা হাওয়া খেতে। পুকুর পাড়ে রেনুকে পেলাম। মুখটা কেমন যেন ফ্যাকাশে, যেন সেও ঘুমায়নি। রেনু, এই ছায়া সত্যি কি? আমার বাবা ওই পুকুরে গিয়ে ফিরে আসেনি।
শুধু একটা ছায়া ফিরে এসেছিল, যেটা সারা দিন পুকুর পাড়ে বসে থাকতো আর ফিস ফিস করে নিজের সঙ্গে কথা বলতো। তুমি বলছো ছায়ারা মানুষ হয়ে যায়? না, মানুষরাই ছায়া হয়ে যায় যখন তারা নিজের ভিতরটা হারিয়ে ফেলে। রেনুর কথায় যেন গা শিউরে উঠছিল, কিন্তু লেখক হিসাবে আমি থামতে পারিনি। আমি চাইছিলাম ওদের চোখে চোখ রাখতে। সন্ধ্যার আগে আবার গেলাম তালপুকুরের ধারে। কে তুমি? মুখ দেখাও। আমি জলে তাকালাম। আমার ছায়া জলের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা ওটা তো আমার মতো না। আমার মুখে ছিল আতঙ্ক, আর ওর মুখে ছিল এক হিংস্র হাসি। জ্ঞান ফিরল রঘু কাকার ঘরে। তিনি আমার পাশেই বসেছিলেন, চোখে জল আর হাত কাঁপছিল। তখন তিনি বললেন সেই ঘটনার কথা, যা তিনি এত বছর লুকিয়ে রেখেছিলেন। সালটা ছিল 1974। আমি আমার ভাই আর বন্ধু মিলে গিয়েছিলাম ওই পুকুরে। আমরা খেলতে খেলতে ছায়া দেখতে পেয়েছিলাম। আমার ভাই ও বলেছিল ওদের সাথে কথা বলতে। সেদিন রাতেই ভাই হারিয়ে গেল। তাহলে আপনি বেঁচে ফিরলেন কিভাবে? আমি 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 লিখে ফেলেছিলাম সব কিছু। ওরা শুধু তাকে ধরে, যে সত্যিটা গোপন রাখে। তুই ওদের লিখিস না, তোকে আর কেউ টিকবে না। তুই হয়ে যাবি ছায়া। আমি বুঝতে পারছিলাম না আমি ঘুমাচ্ছি না আমি জেগে আছি। আমার চারপাশে শুধু তাল পাতা, পুকুর আর ছায়া, আর আমার সামনে দাঁড়িয়ে আমি। তুই অনেক লিখেছিস, এবার তোর পালা শুনবার। তুই তো ছায়া নিয়ে এসেছিস, কিন্তু ছায়া তো ছায়া হয়, ছায়াই মানুষ হয়। না না না, আমি 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 বাস্তব। তুই আমার কেউ না, তুই আমার কিচ্ছু না। আমি যেন পালাতে পারছিলাম না। আমার পা যেন কেউ আটকে রেখে দিয়েছে কাদায়। ছায়াগুলো যেন চারপাশে ঘুরছে। আমি একটাই কথা বলছিলাম, আমি এটা লিখবো, আমি সব লিখবো। আমি তখন পুকুরের ঠিক ধারে, আমার ছায়াটা জলের ভিতরে হাত বাড়িয়ে বলছে, এসো। আমি পা রাখলাম, জলের কাঁথায় ডুবে যাচ্ছি। আর তখন তুই আমি, আমি তুই। তোর গল্প আমার শরীর তুই পালাতে পারবি না অর্ক। তুই পালাতে পারবি না অর্ক। তুই এখন এই গল্পের চরিত্র। না না না, আমি লেখক, আমি গল্প বানাই। না, এখন তুই লেখা, আমি তোকে লিখেছি। আমি আবার লিখতে শুরু করলাম সব রঘু কাকার গল্প, ছায়ার মুখ, নিজের বিভ্রম, তালপুকুরের পেছনে যত অন্ধকার, যত ছায়া, সব লিখে গেলাম। কারণ এটা না লিখলে আমি হারিয়ে যেতাম। হঠাৎ করে এই বাতিটা নিভে যায়, বাইরে যেন কাদের ফিসফাসের শব্দ শোনা যায়। যদি কেউ এই রেকর্ডটা শুনছো, মনে রেখো, তালপুকুরের গল্প শেষ হয় না। ওটা শুধু নতুন কাউকে খোঁজে, যে শুনবে আর যে লিখবে। আমি আমার বিষয়টা লিখে গেছি, এবার তোমাদের পালা।